राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় 6-এর বিশেষ দুটি শ্লোক পড়ে শোনাচ্ছি। সেটি হলো 24 আর 25 নম্বর শ্লোক। আগের শ্লোকে ভগবান যে যোগের বর্ণনা করেছেন, পরবর্তী শ্লোক থেকে সেই যোগ প্রাপ্তির জন্য নির্গুণ নিরাকারের ধ্যানের প্রকরণ আরম্ভ করছেন। এই দুটি শ্লোক খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। এর ব্যাখ্যাটি আরও সুন্দর করে এখানে পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজি এখানে করেছেন, যা সত্যি খুবই গুরুত্বপূর্ণ। যারা ধ্যান করতে চান তারা এই শ্লোকটি সম্পূর্ণ জানলে অবশ্যই লাভবান হবেন। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা 24 আর 25। শ্রী ভগবান বলছেন, সংকল্প প্রভবান কামান ত্যক্তা সর্বান অশেষ্যত মনসা এব ইন্দ্রিয় গ্রাম্যম বিনিয়ম্য সমন্তঃ শনহৈ শনহৈ উপরমেত বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েত। শ্রী ভগবান বলছেন, সংকল্পজাত সমস্ত কামনাকে সর্বতোভাবে ত্যাগ করে এবং মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বিষয়সমূহ হতে নিবৃত করে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা জগৎ হতে ধীরে ধীরে বিরত হবে এবং পরমাত্মা স্বরূপ রূপে মন বুদ্ধিকে সম্যকভাবে স্থাপন করে তারপর আর কোনো কিছু চিন্তা করবে না। জাগতিক বস্তু, ব্যক্তি, পদার্থ, দেশ, কাল, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে মনে যে নানা প্রকার স্ফুরণ হয়, ওই স্ফুরণগুলির মধ্যে যে স্ফুরণে প্রিয় ভাব, সৌন্দর্য এবং প্রয়োজনীয়তা দেখা যায়, সেইটি সংকল্পের রূপ ধারণ করে। তেমনি যে স্ফুরণে এই সমস্ত ব্যক্তি হলো বড় খারাপ, আমার উপযুক্ত নয়, এইরূপ বিপরীত ভাব উৎপন্ন হয়, সেই স্ফুরণগুলিও সংকল্প হয়ে যায়। সংকল্প থেকেই এইরূপ হওয়া উচিত আর এইরূপ হওয়া উচিত নয়, এই কামনা উৎপন্ন হয়। এইরূপ সংকল্প হতেই উৎপন্ন কামনাগুলি সর্বতোভাবে ত্যাগ করা উচিত। প্রথমে স্ফুরণ হয়, পরে সংকল্প আসে। স্ফুরণে সত্তা, আসক্তি ও আগ্রহ থাকায় সেটি সংকল্পে পরিণত হয়, যা বন্ধনকারক হয়। সংকল্প থেকে পুনরায় কামনা উৎপন্ন হয়। স্ফুরণ হলো দর্পণের কাঁচের মতো, যাতে প্রতিবিম্ব স্থায়ী হয় না, কিন্তু সংকল্প হলো ক্যামেরার লেন্সের মতো, যাতে প্রতিবিম্ব স্থায়ীভাবে থাকে। সাধকের তাই সতর্ক থাকতে হয় যে স্ফুরণ যদি থাকেও তা যেন সংকল্পে পরিণত না হয়। যে বছরের পর বছর কাটুক, শরীর নষ্ট হয় হোক, তাতেও পরোয়া করি না, কিন্তু তত্ত্ব প্রাপ্তি করতেই হবে, কারণ এর চেয়ে বড় কোনো কাজ নেই। তাই এটি সম্পূর্ণ করার আগে আর কি কাজ করার আছে? এর থেকেও মহৎ কোনো কাজ যদি থাকে তবে এটিকে বাদ দিয়ে সেটিকেই আগে করি। এইভাবে বুদ্ধিকে বশীভূত করতে হয়। অর্থাৎ বুদ্ধিতে মান, মর্যাদা, আরাম, আয়েসের জন্য জগতের যে সব গুরুত্ব রয়েছে সেগুলিকে সরাতে হবে। তাৎপর্য হলো এই যে, আগের শ্লোকে যে বিষয়গুলি ত্যাগ করার কথা বলা হয়েছে, ধৈর্য সহকারে বুদ্ধির দ্বারা সেই বিষয় থেকে বিরত হতে হবে। বিরত হওয়ার জন্য তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে ধীরে উপেক্ষা করতে করতে বিষয় হতে উদাসীন হবে এবং তাতে একেবারে বিমুখ হয়ে যাবে। কামনা ত্যাগ এবং বিষয়সমূহ থেকে মনকে সংযত করার পরেও এখানে যে বিরত হওয়ার কথা বলা হয়েছে তার তাৎপর্য হলো এই যে, কোনো বস্তু ত্যাগ করলেও সেই ত্যায্য বস্তুতে অংশত দেশ ভাব থাকতে পারে। সেই দেশ ভাব সম্পূর্ণরূপে দূর করার জন্য এখানে বিরত হওয়ার কথা বলা হয়েছে।
তাৎপর্য হলো এই যে সংকল্পের সঙ্গে অনুরাগ যেন না হয়, দেশ ভাবও যেন না আসে, অর্থাৎ এইগুলি থেকে একেবারে বিমুখ হয়ে যাবে। এখানে বিমুখ হতে বলার কারণ হলো এই যে পরমাত্মা তত্ত্ব মনে ধারণ করা যায় না, কারণ মন প্রকৃতির অংশ। প্রকৃতিকে যখন মন ধারণ করতে সক্ষম নয়, তাহলে প্রকৃতির অতীত এই পরমাত্মা তত্ত্ব কিভাবে ধারণ করবে? যেমন মূলত সূর্যের কারণে প্রদীপ এবং বিদ্যুৎ প্রকাশিত হয়, অতএব সেই প্রদীপ ইত্যাদি সূর্যকে কি করে প্রকাশ করবে? এদের আলো তো সূর্য থেকেই আসে, তেমনি মন বুদ্ধি ইত্যাদিতে যা কিছু শক্তি থাকে তা পরমাত্মা থেকেই আসে। সুতরাং সেই মন বুদ্ধি ইত্যাদি কি করে পরমাত্মাকে ধারণ করবে? দ্বিতীয়ত, জগতের অতিমুখী হলে কারোরই সুখ হয় না, কেবল দুঃখই দুঃখ হয়। অতএব জগৎ সংসার নিয়ে চিন্তার প্রয়োজনই নেই। তাহলে এখন কি করা উচিত? দ্বিতীয়ত, জগতের অভিমুখী হলে কারোরই সুখ হয় না, কেবল দুঃখই দুঃখ হয়। অতএব জগৎ সংসার নিয়ে চিন্তার প্রয়োজনই নেই। তাহলে এখন কি করা উচিত? তার থেকে বিরত থাকাই ভালো। সর্বত্র এক সচিদানন্দ পরমাত্মায় পরিপূর্ণ আছেন। সংকল্পগুলির আদিতে এবং অন্তে সেই পরমাত্মায় বিদ্যমান। সংকল্পেও আধার এবং প্রকাশ রূপে এক পরমাত্মায় পরিপূর্ণ হয়ে আছেন। ওই সংকল্পে আর কোনো অস্তিত্ব উৎপন্ন হয়নি। এতে সত্তারূপে সেই পরমাত্মায় বিদ্যমান। দিতে এটি দৃঢ়ভাবে গ্রহণ করবে, কখনো দ্বিধাগ্রস্ত হবে না। মনে যদি কোনো তরঙ্গ উৎপন্ন হয়, সেটিকেও পরমাত্মার স্বরূপ বলে মনে করবে। অপর একটি ভাব হলো এই যে পরমাত্মা দেশ কাল ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি সর্বত্র পরিপূর্ণ রূপে আছেন। এই দেশ কাল ইত্যাদি উৎপন্ন হয় এবং লয় হয়, কিন্তু পরমাত্মা তত্ত্ব কখনো সৃষ্টিও হয় না, আবার নষ্টও হয় না। এটি সর্বদা একই রূপে বিরাজমান। এই পরমাত্মায় মন স্থিত করে, অর্থাৎ সর্বস্থানে এক পরমাত্মায় বিদ্যমান, তিনি ছাড়া অন্য কোনো অস্তিত্বই নেই। এই রূপ দৃঢ় নিশ্চিত হয়ে অন্য কোনো ভাবনা রাখবে না। অপর একটি ভাব হলো এই যে এই দেশ কাল ইত্যাদি উৎপন্ন হয় এবং লয় হয়, কিন্তু পরমাত্মা তত্ত্ব কখনো সৃষ্টি হয় না বা নষ্ট হয় না। এটি সর্বদা একই রূপে বিরাজমান। পরমাত্মায় মন স্থিত করে, অর্থাৎ সর্বস্থানে একই পরমাত্মায় বিদ্যমান, তিনি ছাড়া অন্য কোনো অস্তিত্বই নেই। এই রূপ দৃঢ় নিশ্চিত হয়ে অন্য কোনো ভাবনা রাখে না, জগতে চিন্তা করবে না, এ কথা আগেই বলা হয়েছে। পরমাত্মা সর্বত ব্যাপ্ত হয়ে আছেন, কিন্তু এই চিন্তা করবে না, কারণ মনকে যখন পরমাত্মাতে স্থিত করা হয়েছে, তখন অন্য চিন্তা আনলে সবিকল্প বৃত্তি হবে, অর্থাৎ মনের সঙ্গে সম্পর্ক হবে, যার ফলে জগৎ সংসার হতে সম্পর্ক বিচ্ছিন্ন হবে না। যদি আমার এইরূপ স্থিতি যেন বজায় থাকে, এইরূপ চিন্তা হয়, তাহলে পরিচ্ছন্নতাও বজায় থাকে, অর্থাৎ চিত্তের এবং চিন্তাকারীর অস্তিত্বও বজায় থাকে। অতএব সর্বত্র এক পরমাত্মারই পরিপূর্ণ, এটি দৃঢ় নিশ্চয় করে পরে আর কোনো প্রকারেই চিন্তা করবে না। এইভাবে বিরত হলে স্বতঃসিদ্ধ স্বরূপের অনুভূতি হয়, যেটি প্রথমে 22তম শ্লোকে বর্ণিত হয়েছে। সর্বপ্রধান কথা হলো যে পরমাত্মা সর্বত্র পরিপূর্ণ, সর্বদেশে সর্বকালে সকল বস্তুতে সকল ব্যক্তিতে সমস্ত ঘটনাতে এবং সমস্ত ক্রিয়াতে পরমাত্মা সাকার নির্বিকার ইত্যাদি সর্বরূপে সর্বদা একইভাবে বিরাজমান। পরমাত্মা ছাড়া প্রকৃতির মধ্যে যত প্রকার যা কিছু আছে তা সবই পরিবর্তনশীল, কিন্তু পরমাত্মা তত্ত্বে কোনো কিছু মাত্র পরিবর্তন হয়নি, হবে না এবং হওয়া সম্ভবও নয়। সেই পরমাত্মার ধ্যান এমনভাবেই করতে হবে যেন কোনো ব্যক্তি সমুদ্রের গভীরে ডুব দিয়েছে,
যেখানে যতদূর দৃষ্টি যায় কেবলই জলই নজরে আসে। নিচের দিকে তাকালে জল, ওপরে জল, চারিদিকে জলেই পরিপূর্ণ। এইভাবে যেখানে কেউ নিজেকে কোনো এক স্থানে নিমজ্জিত মনে করেন, বস্তুত তার মধ্যে পরমাত্মা, বাইরেও পরমাত্মা, ওপরে পরমাত্মা, নিচেও পরমাত্মা, চারিদিক কেবল পরমাত্মায় পরিপূর্ণভাবে বিরাজমান। দেহের প্রতিটি কণায় কণায় তিনি বিদ্যমান। মানুষের ধ্যেয় হলো সেই পরমাত্মাকে প্রাপ্ত করা এবং তিনি নিত্য নিরন্তরই প্রাপ্ত। কেউ কখনোই পরমাত্মা তত্ত্ব থেকে দূরে যেতে পারে না, কোনো অবস্থাতেই তার থেকে কেউ হয়ে থাকতে পারে না। শুধু মানুষের দৃষ্টি বিনাশশীল বস্তুর দিকে থাকে বলে সর্বদা পরিপূর্ণ, নির্বিকার, সমশান্ত পরমাত্মা তত্ত্ব তাদের নজরে আসে না। সেই পরমাত্মা তত্ত্বে যদি তার দৃষ্টি নিবদ্ধ হয়, তবে তিনি লক্ষ্য করেন যে তিনি সর্বত্রভাবে পরিপূর্ণ। তখন স্বাভাবিকভাবেই ধ্যান হয়। ধ্যান করার প্রয়োজন হয় না। যেমন আমরা পৃথিবীতে বাস করি এবং আমাদের ভেতরে, বাইরে, ওপরে, নিচে, চতুর্দিকে আকাশ বিদ্যমান, চারিদিক শূন্যতায় ব্যাপ্ত, কিন্তু সেই দিকে আমরা খেয়াল করি না। খেয়াল করলে দেখতে পাই যে আমরা আকাশেই আছি, আকাশেই চলাফেরা করছি, খাওয়া দাওয়া আকাশে এবং শয়ন জাগরণও আকাশেই করি, আকাশেই আমরা সমস্ত কাজ করি। কিন্তু সেই দিকে লক্ষ্য না থাকায় এটি আমাদের নজরে আসে না। যদি সেই দিকে মনোযোগ দিই তাহলে এটি আকাশ, এতে মেঘ জন্মায়, তাতে বৃষ্টি হয়, আকাশে চন্দ্র, সূর্য, নক্ষত্র বিরাজ করে, তবেই আকাশে লক্ষ্য আসে, নচেত নয়। আকাশকে খেয়াল না করলেও আমরা সব কাজই খেয়াল করে থাকি। তেমনি পরমাত্মা তত্ত্বের দিকে খেয়াল না থাকলেও আমাদের সমস্ত ক্রিয়ায় এই পরমাত্মা তত্ত্বের মধ্যেই হয়ে থাকে। তাই গীতায় বলা হয়েছে যে ধৈর্যযুক্ত বুদ্ধি সহকারে ধীরে ধীরে বিরত হবে। জগতের কোনো কথা মনে উদয় হলে তার থেকে বিরত হবে। সাধকের এই ভুল হয় যে যখন তিনি পরমাত্মার ধ্যানে বসেন, তখন জাগতিক বস্তু স্মরণে এলে তিনি তার বিরোধিতা করেন। বিরোধিতা করলে সেই বস্তুর সঙ্গে সম্পর্ক বজায় থাকে, সুতরাং আসক্তি করলে তার সম্পর্ক বজায় থাকে। এক হলো চিন্তা করা, আর অপরটি হলো চিন্তা হওয়া। চিন্তা করবে না, কিন্তু চিন্তা আপনি যদি হয়ে যায় তার সঙ্গে কখনো সম্পর্ক করবে না। সতর্ক থাকবে। প্রকৃতপক্ষে আমরা অসঙ্গই থাকি। এখন কোনো পুরনো ঘটনা স্মরণে এলো যেটি পূর্বে ঘটেছিল, কিন্তু এখন তা নেই। মানুষ জোর করে সেটিকে চিন্তা করে, এই ভেবে শঙ্কিত হয় যে এবার কি করব, মন বসছে না। প্রকৃতপক্ষে মানুষ যখন পরমাত্মার ধ্যান করতে থাকে, সেই সময় অনেক পুরনো ঘটনা, স্মৃতি ও সংস্কার না সবার জন্য প্রকটিত হয়, কিন্তু সাধক সেটি বুঝতে পারে না এবং না বুঝতে পেরে তাতে গুরুত্ব দিয়ে সেগুলি আরও মজবুত করে ফেলে। এই জন্যই তাকে উপেক্ষা করবে। সেগুলির ভালো বা মন্দ কিছুই ভাববে না। তাহলে সেগুলির যেমন উদয় হয়েছে তেমনই লয় হয়ে যাবে। আমাদের সম্বন্ধ একমাত্র পরমাত্মার সঙ্গেই। আমরা পরমাত্মার এবং পরমাত্মা আমাদের। সর্বত্র পরিপূর্ণ এই পরমাত্মাতে আমাদের স্থিতি চিরন্তন। এইরূপ মনে করে শান্ত হয়ে বসবে। নিজের থেকে কোনো কিছু চিন্তা করবে না। কোনো চিন্তা আপনি উদয় হলেও তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না। তখন সমস্ত বৃত্তি স্বতই শান্ত হয়ে যাবে এবং পরমাত্মার ধ্যান স্বাভাবিকভাবেই হবে। কারণ বৃত্তিগুলি আসে আর যায়, কিন্তু পরমাত্মা সদা সর্বদা বিরাজমান, যা স্বতঃসিদ্ধ। তা নিয়ে কি করার আছে? সাধক মনে করে যে আমি ধ্যান করছি, চিন্তা করছি, এটি ভুল। সর্বত্রই যখন এক পরমাত্মায় বিরাজমান, তখন কি চিন্তা করবে, কি ধ্যান করবে? প্রকৃতপক্ষে বিক্ষেপ ওই বিষয়টির জন্য হয় না। ওইগুলিকে গুরুত্ব দিলে, ওইগুলির অস্তিত্ব মেনে নিলে বিক্ষেপ হয়।
যেমন আকাশে মেঘ উৎপন্ন হয় এবং বিলীন হয়, তেমনি মনে নানান স্ফুরণ উৎপন্ন হয় আবার শান্ত হয়ে যায়। আকাশে কত মেঘ উৎপন্ন হয় আবার মিলিয়ে যায়, কিন্তু তাতে আকাশের কোনো পরিবর্তন হয় না, সেটি একই প্রকার থাকে। তেমনি ধ্যানের সময় কোনো চিন্তা আসুক বা না আসুক, পরমাত্মা একইভাবে পরিপূর্ণ হয়ে বিরাজ করেন। কোনো কিছু স্মরণে এলে তাতে পরমাত্মা বিরাজমান থাকেন। তাই একান্তে ধ্যান করার সময় এবং ব্যবহার আদির সময় সাধকের দৃষ্টি এদিকে থাকা উচিত যে সমস্ত দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, ক্রিয়া ইত্যাদিতে এক পরমাত্মা তত্ত্বই একইভাবে পরিপূর্ণ আছেন। তাতে অবস্থিত হয়ে আর কোনো চিন্তাকে মনে স্থান দিতে নেই। রাধে। জয় রাধা বল্লভ। শ্রী হরিবংশ। ওম শান্তি শান্তি শান্তি।